আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা কথা বলবো পারিবারিক সদাকা নিয়ে। সদাকা অতীব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে মিটিয়ে দেয়। সদাকা মুমিনের মর্যাদা বৃদ্ধি করে। সদাকা গুনাহ মাফের অন্যতম মাধ্যম। আর এই সদাকার ফজিলত সম্পর্কে কোরআন এবং সুন্নায় অনেক আয়াত এবং হাদিস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম কামাসালি হাব্বাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তার ধন সম্পদ ব্যয় করে তা হলো একটা বীজের ন্যায়। আমবাতাত সাবা সানাবিলা, তা থেকে উৎপন্ন হয় 7টি শীষ। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াত হাব্বাহ, এবং প্রতিটা শীষ থেকে 100টি করে বীজ উৎপন্ন হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমরা কেউ যদি একটা বীজ পরিমাণ সাদাকা করে তাহলে তা থেকে 700টি বীজ উৎপন্ন হয়। আমরা যাই সাদাকা করি না কেন ইনশাআল্লাহ তাআলা তার 700 গুণ প্রতিদান পাবো। এছাড়া এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছা করেন তা আরও অনেক বেশি বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দানশীল, সর্বজ্ঞ। আসুন না আমরা নিয়মিত সাদাকা দেওয়ার অভ্যাস করি, এটা পরিমাণে অতীব অল্প পরিমাণ হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, নিয়মিত করা হয় এমন আমল যদিও এটা অল্প পরিমাণে হয়। আর সাদাকার মতো এত গুরুত্বপূর্ণ আমলটি কেন আমরা একে একে করব? পরিবারের প্রতিটা সদস্য কেন আমাদের সাথে সংযুক্ত হবে না? পূর্ববর্তী সময়ে একটা প্রচলন ছিল নিয়মিত এক মুঠো করে চাল রেখে দেয়া, যেটা আমরা গরিব মিসকিনদেরকে দিতাম। বর্তমানে সেই প্রচলনটি নেই। তো হোক না এরকম একটা সাদাকা বক্স, যেখানে আমরা পরিবারের প্রতিটা সদস্য একটা নির্ধারিত পরিমাণ, হোক 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা নিয়মিত সাদাকা বক্সে রাখবো, এবং তা থেকে পরবর্তীতে আমরা গরিব মিসকিনদের সহায়তা করব। আসুন না আমরা নিয়মিত সাদাকা করার অভ্যাস করি। পরিবারের সকল সদস্য মিলে নিয়মিত সাদাকা বক্সে নির্ধারিত পরিমাণ টাকা রাখি এবং তা থেকে গরিব মিসকিনদের সহায়তা করি, যার ফলে গড়ে উঠবে একটি সুন্দর সমাজ, আমরা পাবো একটি আলোকিত প্রজন্ম। এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।